আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতদিন একটা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছিল বাংলা সাহিত্যের রূপরীতি চতুর্থ সেমিস্টারের একটা নোটবুক নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন পরে বইয়ের মধ্যে কী কী কন্টেন্ট বা কীভাবে ওটা তৈরি করা হয়েছে। তো আসুন দেখে বইটা কীভাবে আমরা তৈরি করেছিলাম। প্রথমেই যদি বইটা সূচিপত্রটা দেখাই। সূচিপত্রটা একবার আপনারা পজ করে স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন। প্রথমে আসছে সিলেবাস এবং ইউনিট ভিত্তিক সাজেশন, অর্থাৎ এই যে উপরের এই ছকটা এখানে দেখা যাচ্ছে কিনা, এই ছকটার মধ্যে আমাদের সিলেবাস, হ্যাঁ, এবং এই সিলেবাস অনুযায়ী বিগত সালগুলোতে কতটা প্রশ্ন আসছে। যেমন কবিতা থেকে 4টা প্রশ্ন আসতেছে, এই 1 নম্বর প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে। গীতিকবিতা থেকে প্রশ্ন আসছে, তারপরে মহাকাব্য থেকে প্রশ্ন আসছে, এরকম প্রশ্নগুলো আসছে আবার রিপিট হচ্ছে। এই প্রশ্নগুলো প্রথমে আলোচনা করা হয়েছে যে কোন সালে কোন প্রশ্নগুলো বারবার আসতেছে, আবার রিপিট হচ্ছে কত বছর পর পর, এগুলা। হ্যাঁ, প্রথমে আমাদের প্রথম অধ্যায়টা এইভাবে সাজানো, একদম সিলেবাস, উপরে সিলেবাস, নিচে সিলেবাস থেকে কী কী বিগত সালে প্রশ্ন আসছে সেগুলার বিবরণ। তারপরে আসছে আমাদের 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত এ যাবৎ বিএড বাংলা ইংরেজিতে বাংলাতে যতগুলো প্রশ্ন আসছে সে প্রশ্নগুলা এইখানে অ্যাড করা হয়েছে। এতে কী হয়েছে, আবার দেখা যায় যে আগে যেমন নোটখানার উপরে আবার আগে সবাইকে যে প্রশ্ন খোঁজা লাগতো যে বিগত সালের প্রশ্নগুলা, তো এবার আর দরকার নেই। সবগুলা প্রশ্ন A to Z 2015 সাল থেকে সব প্রশ্ন এখানে অ্যাড করা হয়েছে, একদম 15 পর্যন্ত। এখানে MCQগুলো। এখন আমাদের মেইন যে ইয়াতে ইউনিট 1। এখন এই বইটাতে আমাদের কি করা হয়েছে, এই বইটা কেন নেওয়া লাগবে বা কেন নিলে ভালো হবে। এই বইটাতে মূল যে করা হয়েছে যে 3টা বই, মোটে 3টা বই থেকে ইউনিট ভিত্তিক যতটুকু লাগবে ওগুলা আমরা কালেক্ট করে এই জায়গায় কম্প্রেস করে ঢুকাইছি। অর্থাৎ এই যে যেমন মাহবুবুল আলমের এই বইটা, মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের ইতিহাস এই বইটা, তারপরে ইন্টারে আমাদের এই একটা বই ছিল বাংলা ভাষা ও উচ্চরীতি এই বইটা। এইখান থেকে অনেকগুলো টপিক আছে আমাদের এই অনার্সের এই সেমিস্টারে। আবার আরও একটা বই আছে বাংলা সাহিত্যের রূপতত্ত্বর উপরে আরেকটা বই, ওই বইটা আমি নিচে স্ক্রিনশটে দিয়ে দেবো। এরকম 3 থেকে 4টা বই থেকে আমাদের ঘাটে যতটুকু লাগবে শুধু অতটুকুই এইখানে প্রথমে আলোচনা করা হয়েছে। যেমন এই কবিতার এই যে উপরে দেখা যাচ্ছে এই যে অলঙ্কার রূপতত্ত্ব আবুল ফজল ও রেজাউল করিম স্যারের দুরন্ত পাবলিকেশনের 25তম অনুমোদন থেকে এই যে এতটুকু নেওয়া হয়েছে, হ্যাঁ। এইখানে প্রথমে কন্টেন্টটা আলোচনা করা হয়েছে। ওই বইগুলা, এটা কিন্তু বানানো না বা কোনো কিছু করা না, এটা বই। ওই বই থেকে সরাসরি এখানে ঢোকানো হয়েছে, কারণ স্যার তো আমাদেরকে বইগুলো কিনতে বলবে। আর আপনাকে দেখা যাবে যে এইখানে 3টা বইয়ের সবগুলা নির্যাস দেওয়া আছে, আর নতুন করে কোনো 3টা বই আর কেনা লাগবে না একটা সাবজেক্টের জন্য। তারপর ওই কবিতার যে প্রশ্নগুলো বিগত সালে আসছে সেগুলা টপিক ধরে আমরা এখানে দেখা যাচ্ছে যে সমাধান করা, টপিক ধরে প্রশ্নের সমাধানগুলো সবগুলো A to Z সমাধান। হ্যাঁ, এই যে যেমন এই যে গীতিকবিতা প্রথমে আলোচনা করা হয়েছে, ওই বইগুলো থেকে নেওয়া হয়েছে। এই যে গীতিকবিতা, তারপরে গীতিকবিতার উপরে এই যে বিগত সালের প্রশ্নগুলো সমাধান। এই যে মহাকাব্য প্রথমে সাধারণ আলোচনা, তারপরে এই যে আসলে মহাকাব্যের রচনামূলক প্রশ্ন এবং তার উত্তর,
তারপরে আসলে মহাকাব্যের উপরে যে বিগত সালে প্রশ্নগুলো হয়েছে ওগুলার এমসিকিউ এবং সেগুলার সলভ, এইভাবে পুরা বইটাই সাজানো হয়েছে। এই বইটা কিন্তু আবার এই দেখুন একদম কমপ্লিট খুলে, এটা কিন্তু রাউন্ড একদম বাঁধাই সুন্দর খুলে পড়া যায়। হ্যাঁ, একদম শেষে যে আবার দেখা যাচ্ছে যে বিগত সালে 2023 সাল থেকে 2015 সালে একদম সাল ভিত্তিক যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলা আবার সলভ করে দেওয়া হয়েছে। এই যে প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহ যে কেন, কারণ প্রশ্ন এমসিকিউগুলো দেখা যাচ্ছে যে রিপিট হয় অল্প, কিন্তু ওই প্রশ্নের ব্যাখ্যা থেকে আরও প্রশ্ন রিপিট হচ্ছে। তাই আমাদের কী জন্য প্রশ্নটা হলো না সেটাও কিন্তু জানা দরকার, উত্তরটা কেন হলো না সেখানে ব্যাখ্যাগুলো অ্যাড করা হয়েছে A to Z। হ্যাঁ, A to Z। এইখানে 12 ফন্ট ব্যবহার করা হয়েছে। আর বই তো প্রোডাকশন অনেক ভালো আশা করা যায়, দেখতে দেখা যাচ্ছে। আর বইটা কিন্তু বড়, হ্যাঁ, এটা সাধারণ A4 সাইজের যেটা বই সেটার থেকে কিন্তু এটা বড় বইটা কিন্তু বড়। এই দেখি যদি দেখাই, বড়, এটা কিন্তু বড়, হ্যাঁ, B5-এ বড়। তো আশা করি একটা সাধারণ রিভিউ দিতে পারলাম। যদি লাগে তাহলে ইনবক্স করতে পারেন, দেখাতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, আর সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।